সুপ্রিয় বন্ধুগণ, আপনাদের সবাইকে জানায় শারদীয় শুভেচ্ছা এবং নমস্কার। ধর্মীয় ব্রতমালায় এবার নিবেদন করছি শ্রী শ্রী দুর্গাষ্টমী ব্রতের বিধান। দুর্গাষ্টমী ব্রতের বিধান যেমন, ব্রতীদের সেই কথা জানা প্রয়োজন। সেই হেতু বলিতেছি বিধান এখন, মন দিয়ে সব কথা করিবে শ্রবণ। আশ্বিনের শুক্লপক্ষে অষ্টমী তিথিতে দুর্গাষ্টমী ব্রত করো সঠিক বেদিতেই। প্রাতকৃত দাঁত মাজাং স্নান সারা হলেই, কলসি করিবে পূর্ণ তটিনীর জলেই। সেই পূর্ণ কুম্ভ নেবে দেবতার ঘরে, সেই জলে ঘটে স্থাপন কর অতঃপর। পত্রপুষ্প দুগ্ধ নাং দেবে পর পর, গীতের প্রদীপ জেলে আলো কর ঘর। রাত্রিতে করিবে কিন্তু মণ্ডল আকার, তার মধ্যে দেবী ঘট রাখা দরকার। মহিষাসুর মর্দিনী শ্রী দুর্গাকে পরে সঙ্গে স্থাপন করে যাবে ঘটের ভেতরে। যথাবিধি অর্ঘ্যগুলি করিবে প্রদান, মূল মন্ত্রে দেবী পূজা শাস্ত্রের বিধান। পত্রপুষ্প সমন্বিত নৈবেদ্যাদি যত, দেবী ঘটের সম্মুখে রেখো যথাযথ। 8 প্রকারের ফল সংগ্রহ করিবেন, 8 প্রকারের ফুল তারপরে দিবেন। কুমকুম মিশ্রিত কিছু লাল সুতা নিয়া, ডোরক করিবে তৈরি অষ্টগ্রন্থি দিয়াং। তারপর সেইগুলি মন্ত্রপুত করেন, বেঁধে দেবে বাহুমূলে অতি ভক্তি বরেন। এভাবে নির্বক্ত পূজা করা হলে পরে যথেষ্ট দক্ষিণা দেবে পূজারীরও করেন। দিবাভাগে যথাসাধ্য পূজা করে পড়েন, সামান্য চরণামৃত নেবে নিজ করেন। তারপর ভক্তি ভরে করিবে তা পান, দুর্গাব্রত করিবার এমন বিধান। বিধিমত দুর্গাব্রত করি সমাপন, ব্রতের মাহাত্ম্য কথা করিবে শ্রবণ। রাত্রিকালে ব্রতকারী যে পারে যেমন, অল্প কিছু ফলমূল করিবে ভক্ষণ। উত্তম ব্রাহ্মণে যদি পূজা করে যায়, ব্রতকারী সবচেয়ে বেশি ফল পায়। 8 বছর এই ব্রত করিয়া পালন, অষ্টম বছরে করো ব্রত উদযাপন। ব্রত শেষে করাইবে ব্রাহ্মণ ভোজন, পরে তার কাছে করো দক্ষিণা অর্পণ। দুর্গাষ্টমী ব্রতের যেমন বিধান, এ সময়ে যথাসাধ্য হইল প্রদান।